বন্ধুরা, আজকে শ্রী শ্রী ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের 10ম দিন আমি পড়ছি। আপনারা শুনুন। এবং বুদ্ধে পরং বুদ্ধা সমস্ত ভাতনম মাত্তনা জহির শত্রুং মহাবাহ কামরূপম দুরাসদম। শ্রী প্রভুপাদের গীতার গান। অপ্রাকৃত বুদ্ধির দ্বারা করো দাস্যতার, ঘুচিবে সকল মোহ কাম ব্যবহার, সেই সব উপায়ে এক শত্রু যিনিবার, কামরূপ দুরাসদ কেহ নাহি আর। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎ শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়াটা জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি এবং জড়া প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তি দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে আমাদের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলোকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে ভগবানের শ্রী চরণাবিন্দে একাগ্র করতে পারি। এটাই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থা, নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হবার যত চেষ্টাই করি, পারমার্থিক জীবনধারা চর্চার ক্ষেত্রে সে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। বন্ধুরা, আজকে চতুর্থ অধ্যায়টা আমরা শুরু করছি। আজকে প্রথম দিন, আপনারা শুনুন। ইমং বিবস্বতে যোগং প্রোক্ত বান হম ব্যায়ম বিবস্বার্ণবে প্রাহ মনুরীক্ষা কবেহ ব্রহিত। শ্রী প্রভুপাদের গীতার গান। ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম। এই যে নিষ্কাম কর্ম অপূর্ব কথন, সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে, ইক্ষাক্ষু শুনিল পরে পরম্পরা সূত্রে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মানুষ বলে এবং মনু তা ইচ্ছাকুকে বলেছিলেন। এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক প্রভৃতি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবানের জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞান আহরণ করা, ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সে সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের এবং সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে যে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায় যে সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব দেহরূপী জীবনধারার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথ অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছে সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা বলেছে সমস্ত গ্রহের রাজা অশেষ তেজাবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি।
সূর্য হচ্ছেন সমস্ত রাজা, যিনি সমস্ত গ্রহগুলোকে তাপ এবং আলোক দান করে তাদের পরিচালিত করেন, এবং এই সূর্য গ্রহের অধীশ্বর হচ্ছেন সূর্যদেব বিবস্বান। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান তার অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি যে ভগবদ্গীতা প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখনিসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবত তত্ত্বজ্ঞান বিবস্বান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ এবং তার আগে ছিল ত্রেতা যুগ। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেন। বর্তমানে মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি যে মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলে গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা স্বয়ং ভগবানের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথমে জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বান হচ্ছেন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয় তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষেয় বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড়বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেয়া ভগবদ্গীতার ওপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পড়ার ধারায়, যা এখানে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞান ভগবান প্রথমে বিবস্বানকে দান করেন। বিবস্বান তা দেন মনু ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু থেকে শিষ্যতে পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে এসেছে। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যজ্ঞ নষ্ট পরন্তপ। সেই শ্রী প্রভুপাদের গীতার গান। সেই পরম্পরা দ্বারা রাজস্বীগণ একে একে শুনে সব গীতার বচন। কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট। পরম্পরা বিনা যেন সব অর্থভ্রষ্ট। এইভাবে পরম্পরা মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজস্বীদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছে, কারণ তার যথার্থভাবে প্রজাপালনের কাজে এই শাস্ত্রের উদ্দেশ্য লক্ষ্য কার্যকরী করবেন। ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেয়ায় দিব্য জ্ঞানের কদর্থ করে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখনই ব্যাহত হয়, তখনই গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5,000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু
শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। আজকের জগতেও আমরা দেখতে পাই যে গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্করণ আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটা ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই ভগবানের পরম পুরুষোত্তম ভগবত আত্মার বিশ্বাস করে না। এটাই হচ্ছে আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারার ভগবদ্গীতার প্রকৃত ভাব যথাযথভাবে ব্যক্ত করবার চেষ্টা করে। ভগবদ্গীতার একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে, তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ। মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ। তাকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক কল্পনামূলক নিবন্ধ গ্রন্থ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হয়। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তুমি সেই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। মানব সমাজে দু রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত এবং অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংরক্ষণ আছে, তাদের মধ্যে কোনোটা ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনোটা অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরত সর্বনাশ হয়। অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর স্বয়ং ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সব কারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে। তখন তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। বন্ধুরা, আজকে চতুর্থ অধ্যায়ের প্রথম দিন এবং তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।